নমস্কার বন্ধুরা, ঝর্ণা কুকিং উইথ ভিলেজ ফুডে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই খুব ভালো আছেন। আমি নতুন একটি রেসিপি নিয়ে আসছি। এই শীত তো দারুণ পড়ে গেছে বন্ধুরা, আর শীত মানেই পিঠে পার্বণের দিন। তাই আমি আজকে নতুন একটি রেসিপি নিয়ে চলে আসছি। একদম পাতলা নরম তুলতুলে সরু পিঠে। আর এই সরু পিঠে খেজুর গুড় দিয়ে খেতে কিন্তু সুন্দর লাগে বন্ধুরা। তাই এই রেসিপিটা কিন্তু সকলেই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এই রেসিপির জন্য আমি সবার প্রথমে চাল ভিজিয়ে নিয়েছি। চাল আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। আর আমি হালকা গরম জল করে এই চালটা ভিজিয়ে নিয়েছি। আর হালকা গরম জলে ভিজিয়ে নিলে চালটা বাটতে কিন্তু সুন্দর সুবিধা হয়। আর আমি চাল ভিজিয়েছি, যে চাল আমরা বাড়িতে ভাত রান্না করে খাই সেই চালই আমি ভিজিয়ে নিয়েছি। এরপর আমি বেটে নেব। আমি শিলনোড়ায় চাল বেটে নিচ্ছি বন্ধুরা। আপনারা চাইলে মিক্সিতে বেটে নিতে পারেন। মিক্সিতে হলে খুব অল্প সময়ের মধ্যেই চাল বাটা হয়ে যায়, আর শিলনোড়াতে একটু সময় লাগে। কিন্তু আমি এই শিলনোড়াতেই চাল বেটে নিচ্ছি। এর আগে কিন্তু আমি 3 শিল বেটে নিয়েছিলাম। দেখুন বন্ধুরা, এইভাবে আমি চাল খুব সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। আর এরকম করে মিহি করে বেটে নিলে সরু পিঠা কিন্তু খুব সুন্দর হয়, পাতলা আর নরম। এরপর আমি একটা বড় পাত্র নিয়েছি। এই পাত্রর মধ্যে চাল বাটা ঢেলে নেব। সবগুলোই আমি একসাথে ঢেলে নেব। নিয়ে অল্প জল দিয়ে একটা সুন্দর পাতলা ব্যাটার তৈরি করে নেব বন্ধুরা। এইভাবে চাল বেটে গুড় পিঠা বানালেও কিন্তু আর নরম তুলতুলে হয়। আপনারা যদি কেউ গুড় পিঠা রেসিপি দেখতে চান, আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমি গুড় পিঠা করে দেখানোর চেষ্টা করব। আর পরিমাণ মতো লবণ দিলাম। আর অনেক বন্ধুরাই আমাকে কমেন্ট করছেন যে আমার রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগছে। এইভাবেই বন্ধুরা আমার পাশে থাকবেন আর আমাকে ফলো করে যাবেন। আবারও অল্প অল্প জল দিয়ে আমি একটা সুন্দর ব্যাটার তৈরি করে নেব। একেবারে কিন্তু বেশি জল দিলে হবে না, তাই আমি অল্প অল্প জল দিয়েই সুন্দর একটা পাতলা ব্যাটার তৈরি করে নেব। আর বন্ধুরা, আমি যে এখানে গুড় পিঠা বললাম, এটাকে অনেকে ছাঁকা পিঠে বলে থাকে। যদি আপনারা ছাঁকা পিঠে দেখতে চান তাহলে আমাকে কিন্তু কমেন্ট করে বলতে পারেন। আমি চাল বেটে আপনাদের ছাঁকা পিঠে তৈরি করে দেখানোর চেষ্টা করব। দেখুন বন্ধুরা, আমি কিন্তু সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। একদম পাতলা, হাতে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পাতলা হয়েছে। আর উনুন ধরিয়ে আমি উনুনের উপরে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হতে থাকা। আর এদিকে আমি একটা কলা পাতার ডাঁটা নিয়েছি। দেখুন বন্ধুরা, নিয়ে পরিষ্কার করে ধুয়ে আমি একটু নোড়া দিয়ে মুখের কাছটা থেঁতো করে নিয়েছি। এরপর আমি এর সাহায্যে তেল কড়াই বুলিয়ে দেব। দেখুন, সরু পিঠা করতে গেলে কিন্তু কড়ার মধ্যে এইভাবে একটু তেল ব্রাশ করে দিতে হয়। এরপর আমি এই 1.5 ডাবু ব্যাটার দিয়ে এইভাবে আস্তে আস্তে ঘুরিয়ে নেব বন্ধুরা। অনেকে কিন্তু তাওয়াতে সরু পিঠে করে, আমি কিন্তু আপনাদের কড়াই দেখালাম। ছোটোবেলা থেকেই কিন্তু আমরা কড়াতেই এই সরু পিঠা বানিয়ে থাকি, তাই আমি আজকে কড়াতেই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এরপর আমি ঢাকা দিয়ে দিয়েছি। ওই 1 থেকে 2 মিনিটের মতো ঢাকা দিলেই এই পিঠে হয়ে যাবে, খুব সময় লাগে না। দেখুন বন্ধুরা, কত সুন্দর ধারগা থেকে পিঠে অনায়াসেই ছেড়ে যাচ্ছে। এরপর আস্তে আস্তে আমি খুন্তি নিয়ে তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর পাতলা আর জালি জালি পিঠে হয়ে গেছে। আমি তুলেই কলা পাতার মধ্যে রেখে দিলাম। আর দেখুন বন্ধুরা, কত সুন্দর লাগছে পিঠেটা দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে। আবারও আমি সরষের তেল নিয়ে আবারও একবার কড়ার মধ্যে বুলিয়ে দিলাম। এইভাবেই আমি সব পিঠেগুলো রেডি করে নেব। দেখুন বন্ধুরা, একইভাবে আমি আবারও একটা পিঠে তৈরি করে নিয়েছি। আর কত সুন্দর পাতলা হয়ে উঠেও যাচ্ছে। আবারও আমি একইভাবে এই কলা পাতার মধ্যে রেখে দিলাম। আর আবারও আমি এইভাবে এই কড়ার মধ্যে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নেওয়ার পর আমি 1.5 ডাবু ব্যাটার ঢেলে দিয়েছি। আর একদিকে সুতির কাপড় ধরে নিয়েছি, আর একদিকে খুন্তি ধরে নিয়ে এইভাবে ঘুরিয়ে দেখুন বন্ধুরা, কত সুন্দর পিঠে পাতলা হয়ে যাচ্ছে আর জালি জালি ভাব। দেখুন, আবারও আমি ঢাকা দিয়ে দেব। ঢাকা বেশি সময় লাগবে না, 1 থেকে 1.5 মিনিট হলেই হবে। 1 থেকে 1.5 মিনিটের পর খুলে নিয়েছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সরু পিঠা হয়ে গেছে। এরপর আমি তুলে নেব। দেখুন, খুব সহজেই কিন্তু খুন্তি দিয়ে তুললেই তোলা হয়ে যাবে, কোনো ভয়ের কারণ নেই।
দেখুন কত সুন্দর পাতলা হয়েছে। আবারও আমি এই পাতার মধ্যে তুলে নেব আর সবগুলোই কিন্তু এইভাবেই রেডি করে নেব। দেখুন বন্ধুরা, সবগুলোই কিন্তু আমি রেডি করে নিয়েছি আর কি সুন্দর পাট করে করে রেখে দিয়েছি। এরপর খেজুর গুড় দিয়ে পরিবেশন করে নেব। বন্ধুরা, আমার এই সরু পিঠার রেসিপি তো আপনারা দেখলেন। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন।